আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। তোমাদের থাকবে লেসন 5, লেসন 6, লেসন 7 আর লেসন 8। এই লেসন 5, লেসন 6 আর লেসন 7 আর লেসন 8 এই 4টি লেসন থেকেই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। তার পাশাপাশি তোমাদের রাইটিংয়ের মধ্যে প্যারাগ্রাফ বা স্টোরি রাইটিং থাকবে, আর গ্রামার থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, প্রথমেই তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমে তোমার রয়েছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 গুণ 3 = 6। তোমাদের ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। দেখো, প্রথমটা হবে ফলস, তারপরেরটা হবে ফলস অর্থাৎ 2 নম্বরটা হবে ফলস, আর 3 নম্বরটা হবে ট্রু। দেখে নাও, তার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লেখা রয়েছে। তারপরে তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 গুণ 3 = 6। ভালো করে দেখে নাও, এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 2 করে। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। দেখো, তারপরে তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে গ্রামার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 × 6 = 6। এখানে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 × 6 = 6। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। তারপরে তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ তোমাদের রয়েছে লেটার রাইটিং। এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু লেটারটা লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 7। ভালো করে দেখে নাও লেটার রাইটিংটা। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা লেটার রাইটিংটা তোমাদের খাতে কিন্তু নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।